হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেট বেরিয়ে এসেছে। আজকেই অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে রাজ্যের এবার হসপিটালে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। দীর্ঘদিন পর আবারও হসপিটালে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 20 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার স্যালারি, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি। এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হবে না। 20 নম্বরের ইন্টারভিউ আর তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একাডেমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। তো এই আপডেটটি কোথায় বেরিয়ে এসেছে ডিটেলসে জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। এছাড়াও এর সঙ্গে আমি আরও একসঙ্গে বেশ কিছু পদে দেখাতে চলেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এন্ড অবধি থাকবে। আর যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার। এখানে রিক্রুটমেন্ট নোটিশটিতে বলা হয়েছে অনলাইনে আবেদনের জন্য আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। দেখো এখানে একটি ইম্পর্টেন্ট কথা, 6/11/2025 থেকে আবেদন শুরু আর 17/11/2025 পর্যন্ত আবেদনটি চলবে। দেখো আজকে কিন্তু 7ই নভেম্বর, কিন্তু 6 তারিখে বলেছে, কিন্তু আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে। তো আজ থেকে তোমরা আবেদন করতে পাবে। 17/11/2025 পর্যন্ত আবেদনটি চলবে। অল্প সময় দেওয়া হয়েছে, নভেম্বরের 17 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। ঘরে বসে থেকে তোমরা আবেদন করতে পাবে। একসঙ্গে কিন্তু 12 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের জন্য আমি দেখাবো না, কিছু ইম্পর্টেন্ট পদের জন্য দেখাতে চলেছি, যেখানে সবাই আবেদন করতে পাবে। তো সবার প্রথমে আমি যে পদের জন্য দেখাতে চলেছি তা হলো এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কিন্তু তো মনে রাখবে, যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু মাধ্যমিকে 40 নাম্বার তোমাকে দেবে। মাধ্যমিক যদি পাশ করে থাকো, সেখানে একাডেমিকের নম্বর 40 রয়েছে। 12 পাস করা থাকলে 40 মার্কস, আর ইন্টারভিউ হবে 20 নাম্বারে। এভাবেই কিন্তু মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে প্রার্থীরা সবাই আবেদন করতে পারো। দেখো এখানে এইচএস পাস হতে হবে, আর প্রার্থীকে কিন্তু কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে। আর তোমাকে কিন্তু গুড কমান্ড অন লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার সেই লোকাল ভাষা মানে বাংলা ভাষা জানা থাকতে হবে। এখানে প্রার্থীদের যারা কিনা সেখানকার রেসিডেন্ট 5 কিমির মধ্যে তোমাদের আগে অগ্রাধিকার দেবে। আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক পাস, সেখানকার লোকাল রেসিডেন্টদের অগ্রাধিকার দিচ্ছে। আর বাংলা ভাষা জানা থাকতে হবে, 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারো এখানে এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে। এখানে প্রার্থীদের কিন্তু বলেছে একটি কথা, দেখো শুধু এই পদের জন্য মেনশন করে বলে দিয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। বাকি সব পদের জন্য মেল ফিমেল সবাই আবেদন করতে পারো, কিন্তু এখানে ফিমেলরা শুধুমাত্র। প্রার্থীদের কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে তাও দেখো বলে দেওয়া রয়েছে। এখানে জেডি হসপিটালে, এনআরসির আন্ডারে জেডি হসপিটালে নিয়োগটি করা হচ্ছে। আমি ডিটেলস ঠিকানাও বলে দিচ্ছি। এটা গেল এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে। নেক্সট দেখো যে পদের জন্য দেখাতে চলেছে আমি, তা হলো ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু ইন্টারভিউ 10 নাম্বার, রিটেন টেস্ট হবে 20 মার্কসের রিটেন টেস্ট হবে এখানে। আর মাধ্যমিকে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিক থাকলে পাশ করা থাকলে তোমাকে 5 নাম্বার দেবে, এক্সপিরিয়েন্স থাকলে 10 নাম্বার দেবে, ইন্টারভিউ হবে 10 নাম্বার। 22,000 টাকা স্যালারি দিচ্ছে। 20 নাম্বারের এক্সামের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। 10+2 উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তোমাকে, সঙ্গে ডিএমএলটি ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট, তোমাকে ডিএমএলটি ডিগ্রি থাকতে হবে। আর যে কোনো হসপিটালে যদি তুমি কাজ করে থাকো সেই নির্দিষ্ট বিভাগে অবশ্যই আবেদন করে দিতে পারো। এখানে 22,000 টাকা স্যালারি পাবে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এটাই গেল ল্যাব টেকনিশিয়ান পদে। নতুন করে রাজ্যে আবারও কিন্তু প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে হসপিটালে। কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। আজকের আপডেটটি কিন্তু আজকেই বেরিয়ে এসেছে। তারপর কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে
20,000 টাকা স্যালারি রয়েছে। এখানে 30 মার্কসের রিটেন টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউ, বাকি সব একাডেমিকের নম্বর দিচ্ছে। প্রার্থীদের এখানে কিন্তু নিয়োগটি করা হবে কোচবিহার ডিস্ট্রিক্টে। কাউন্সিলর পদের জন্য এই যে 20,000 টাকা দিচ্ছে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সে তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে, অথবা হেলথ এডুকেশন, মাস কমিউনিকেশন, এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমা, আর তোমার বলেছে কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। তারপর ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। ডিএমএলটি ডিগ্রি থাকলেই আবেদন করতে পারো। 25,000 টাকা স্যালারি দেবে। স্কেল অফ স্কোরিং মুড অফ সিলেকশন, কীভাবে তোমাকে সিলেকশন করা হবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট থাকতে হবে সায়েন্স সাবজেক্টে, 25,000 টাকা স্যালারি রয়েছে। তারপর আরও দুটো পদ রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর। এখানেও কিন্তু বলেছে 12 পাস সায়েন্স বিভাগে আর ডিএমএলটি ডিগ্রি থাকতে হবে। 22,000 টাকা স্যালারি। আর নিয়োগ কীভাবে করা হবে তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রত্যেকটি পদের জন্য তুমি যদি এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করো কিংবা ল্যাব টেকনিশিয়ান, যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তোমাদের অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো অনলাইন আবেদনের জন্য বলেছে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনটি গ্রহণযোগ্য হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে হবে। সেখানে যাওয়ার পর অনলাইন রিক্রুটমেন্ট অপশনে যাবে। 6/11/2025 থেকে আবেদন শুরু হয়েছে। 17/11/2025 কিন্তু লাস্ট ডেট। তো ক্যান্ডিডেটদের প্রিন্ট আউট রেখে দিতে হবে 1 কপি আবেদনটি করার সময়। তারপর আবার তোমাদের কিন্তু অফলাইনেও জমা করতে হবে 18/11/2025 মধ্যে। দেখো, অনলাইন আবেদনটি কমপ্লিট করার পর আবার অফলাইনে এই ঠিকানায় পাঠাতে হবে। এইবার যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথায় বেরিয়ে এসেছে দেখো। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহারের তরফ থেকে। ওপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। যদি এখানে বুঝতে কোথাও অসুবিধা হয় ইমেলে মেল করে জেনে নিতে পারো। কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। হসপিটালে বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, বিভিন্ন পদে। কোচবিহার ডিস্ট্রিক্টের যে কোনো হসপিটালে বলেছে এনিহুয়ার ইন কোচবিহার ডিস্ট্রিক্ট তোমার পোস্টিং হতে চলেছে। এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে জিডি হসপিটালে নেবে। কোথায় পোস্টিং হবে, কোন কাস্ট থেকে নিয়োগ করা হবে, একবার তোমরা ডিটেলসে চেক আউট করে নেবে। তোমাদের একটা 17/11 লাস্ট ডেট আর 18 তারিখ অফলাইনের লাস্ট ডেট। wbhealth.jb.in এই ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিশটি দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটা দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আজ কিন্তু একটা আপডেট দিয়েছি মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার নিয়োগ নিয়ে। যারা দেখোনি, ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।